নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। ধনু রাশির অক্টোবর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে কোন কোন দিক থেকে আপনারা শুভ পরিবর্তন পেতে পারেন, কোন কোন দিক থেকে আপনাদের কোনো নতুন অপরচুনিটি আসতে পারে এবং কোন কোন দিক থেকে সমস্যা তৈরি হতে পারে, টোটালটাই আলোচনা করার চেষ্টা করব। এই মাসে আপনাদের রাশির দশমভাবে একাধিক গ্রহের সন্নিবেশ এবং একাদশভাবে একাধিক গ্রহের সন্নিবেশ আপনাদের কর্মভাগ্য, আপনাদের পারিবারিক জীবন এবং আপনাদের সফলতার এক ধাপ সিঁড়ি কিন্তু আপনাদের এগিয়ে নিয়ে যাবে। কারণ একাদশভাবে হচ্ছে সফলতার ঘর, সেখানে যখন একাধিক গ্রহের সন্নিবেশ দেখতে পাওয়া যায় স্বাভাবিকভাবেই সেই মাসটা আপনাদের কিন্তু অনেকটাই পজিটিভ হতে দেখা যায়। ফলে ধনুরাশির এই মাসে কিন্তু একাদশভাবে শুক্র থেকে, বুধ থেকে, রবি থেকে একাধিক গ্রহকে কিন্তু আমরা দেখতে পারবো এবং কোনো অশুভ গ্রহের দৃষ্টিও যে এখানে আছে সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে এই মাসটা কিন্তু আপনাদের কিছু মনের ইচ্ছা পূরণের মাস হতে চলেছে। কিছু সুখ শান্তি পাওয়া, কিছু পারিবারিক অ্যাচিভমেন্ট আপনাদের কিন্তু আসতে দেখা যাচ্ছে। টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। এই মাসে অনেকগুলো গ্রহ তার গৃহ পরিবর্তন করছে, ফলে গৃহ পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু পরিস্থিতির মধ্যে চেঞ্জ আপনারা দেখতে পান। পুজোর মাস, সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এই মাসে আপনাদের রাশিতে মাসের শুরুতে কোনো গ্রহকে দেখতে পাওয়া যাচ্ছে না, দ্বিতীয়ভাবেও কোনো গ্রহ থাকছে না, কিন্তু দ্বিতীয়ভাবে এই মাসে মঙ্গলের এবং বৃহস্পতির যৌথ দৃষ্টি কিন্তু পড়ে থাকছে। শনি বক্রি অবস্থায় আছে আপনারা জানেন, তৃতীয়ভাবে বক্রি আছে, চতুর্থভাবে রাহু বসে আছে, পঞ্চমভাবে কোনো গ্রহ নেই, ষষ্ঠভাবে বৃহস্পতি আছে এবং 9 তারিখে বৃহস্পতি বক্রি হবে এবং ষষ্ঠভাবে মঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গল 20 তারিখ পর্যন্ত আপনাদের সপ্তমভাবে থাকবে, তারপর আপনাদের অষ্টমে গোচর করবে। মাসের শুরুতে আপনাদের দশমভাবে চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে, রবিকে দেখতে পাওয়া যাচ্ছে, কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে এবং বুধকে সক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এতগুলো গ্রহ আপনাদের কর্মভাবের উপর অবস্থান করছে, এটাও যদিও আপনাদের শুভ ফল দেবে। 16 তারিখে রবি আপনাদের তুলা রাশিতে অর্থাৎ একাদশভাবে গোচর করবে এবং রবি তুলা রাশিতে নিচস্থ ফল দেয়। তুলা রাশি যদিও আপনাদের ক্ষেত্রে একাদশভাবে, এটা মাথায় রাখতে হবে, আপনাদের একাদশভাবে গোচর হবে। এবং অক্টোবর মাসের 10 তারিখে বুধ কিন্তু তুলা রাশিতে আসবে, যেখানে শুক্রের ঘর মিত্র গিয়ে গোচর করবে, সেটা কিন্তু অবশ্যই ভালো ফল দেবে। এবং শুক্র মাসের শুরুতেই আপনাদের একাদশভাবে থাকছে, তারপর বৃশ্চিক রাশিতে গোচর করবে 13 তারিখে। 13 তারিখে আপনাদের দ্বাদশভাবে শুক্রের গোচর হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি গোচর ফল। এর সাপেক্ষে আলোচনা করব অর্থ, কর্ম, ব্যবসা এই বছর এই মাসটা আপনাদের কেমন যাবে। পুজোর মাস, সবার মনে একটা পজিটিভনেস তো অটোমেটিক্যালি থাকে, সেখানে দাঁড়িয়ে এই মাসে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে। আর্থিক দিক থেকে এই মাসটা কিন্তু খুব একটা প্রবলেমেটিক দেখতে পাওয়া যাচ্ছে না। প্রবলেম বলতে দেখুন, দ্বিতীয়পতি বক্রি আছে, টাকা পয়সা যে খুব ফ্লো আছে সেটা কিন্তু নয়, কিন্তু প্রয়োজনীয় টাকা পয়সা কিন্তু আপনাদের জোগাড় হয়ে যাবে। কেন, বৃহস্পতি মতো গ্রহের দৃষ্টি যখন দ্বিতীয়ভাবে পড়ছে, আপনাদের মঙ্গলের দৃষ্টি যখন পড়ছে, তখন স্বাভাবিকভাবেই অর্থের যোগান কিন্তু এই মাসে আপনাদের হয়ে যাবে। কোনো রকম প্রবলেম হবে না। টাকা পয়সা নিয়ে কোনো ভাবনা চিন্তার মতো কারণ নেই। আপনাদের টাকার জোগাড়, প্রয়োজনীয় অর্থের জোগাড় এই মাসে কিন্তু হয়ে যাবে। যথেষ্ট কিছু দিক থেকে তো অনেকটাই শুভ ফল কিন্তু পাবেন, যদিও টাকা পয়সা ভুল খাতে কিছু খরচা হয়ে যাওয়া, অধিক খরচা হয়ে যাওয়া, এই টেন্ডেন্সি কিন্তু কম বেশি থাকছে। ফলে সেই জায়গাটাকে কন্ট্রোল করবেন, বুঝে খরচা করবেন। টাকা পয়সা নিয়ে আর্থিক দিক থেকে কোনো সমস্যা কিন্তু হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না, যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে পড়ে থাকছে। ফলে সেই জায়গাটা কিন্তু পারিবারিক দিক থেকে এবং আর্থিক দিক থেকে আপনাদের কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো দেবে। লোন সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে হবে। লোন থেকে কোনো লোন নেওয়ার থাকলে আপনারা কিন্তু এই মাসে সেটা পেয়ে যাবেন। ফলে সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা বিশেষ করে দেখতে পাওয়া যাচ্ছে না। খরচের প্রবণতা থাকবে, এমন না যে খরচ থাকবে না, অবশ্যই খরচের প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু দ্বাদশে দৃষ্টি আছে বৃহস্পতি, খরচের প্রবণতা থাকবে, সেই জায়গাটা কিন্তু থাকছে, কিন্তু টাকা পয়সা নিয়ে বড় কোনো সমস্যা ফেস করতে হবে না। ধনুরাশির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বিদেশি অর্থ প্রাপ্তিতে আপনাদের কিন্তু যথেষ্ট শুভ ফল পাবেন, সেই দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা পেশার সঙ্গে যুক্ত আছে বা ব্যবসার সঙ্গে যুক্ত আছে, উভয় ক্ষেত্রেই কিন্তু টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। ফলে এক কথায়
যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে তাদেরও কিন্তু মাসটা আর্থিক দিক থেকে খুব একটা প্রবলেমেটিক দেখতে পাওয়া যাচ্ছে না। সবচেয়ে বড় কথা, খরচের প্রবণতা থাকবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। খরচটাকে বুঝে করবেন। পুজোর মাস এমনি সবার একটু বেশি খরচা হয়, আপনার খরচাটাকে একটু বুঝে করলে দেখবেন সব কিছু ঠিকঠাক হচ্ছে। এবং পারিবারিক দিক থেকেও কিন্তু ভালো পরিস্থিতি থাকবে, পরিবেশ ভালো থাকবে। খুব একটা যা কোনো অশান্তিপূর্ণ পরিবেশ তৈরি হওয়ার মতো জায়গা কিন্তু খুব একটা ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে না। ব্যক্তিগত দিক থেকেও মাসটা ভালো যাবে। একটা কর্ম করার তাগিদ আপনাদের মধ্যে থাকবে, একটা কিছু করতে হবে, কাজটাকে ভালো করে করতে হবে, মানে রোজকার রুটিনগুলো ঠিকঠাক করার মতো একটা মানসিকতা দেখতে পারবেন, ধৈর্য শক্তি বাড়বে। সেই জায়গাটা আপনাদের কিন্তু ব্যক্তিগত কাজগুলোকে ঠিকঠাক করে নেওয়ার জন্য আপনাদের কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট এবং মানসিক তৃপ্তি বা মানসিক শান্তি আপনারা লাভ করতে পারবেন। ফলে ধনুরাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান আপনাদের যে রোজকার রুটিন আছে সেগুলো ঠিকঠাক হবে, সেরকম কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। সেদিক থেকে কিন্তু আপনাদের ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কোনো ব্যক্তিগত সফলতা আপনাদের কিন্তু মানসিক আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ করে যারা কাজ করে, যারা কাজের জন্য ঘোরাঘুরি করতে হয়, সে ফিল্ডে বা বাইরে যেতে হয় বা ছোটোখাটো ভ্রমণ করতে হয়, তাদের দিক থেকে কিন্তু অবশ্যই আর্থিক লাভ যথেষ্ট পরিমাণে হবে, কিন্তু কাজ করাটা একটু বেশি থাকবে। এই মাসে দেখা যাচ্ছে যে কাজটা আপনার করতে হয় তার থেকেও বেশি কাজ, যারা বিশেষ করে ফিল্ড ওয়ার্ক করছে, ফুড ডেলিভারি বয় আছে বা যারা ইন্স্যুরেন্স করে, এরকম যাদের ফিল্ডের মধ্যে ঘোরাঘুরি করতে হয় কাজের জন্য, এদের কিন্তু পরিশ্রমের মাত্রা বৃদ্ধি পাবে। তৃতীয় হবে শনি বকরি, ফলে আপনাদের কিন্তু একটু পরিশ্রমটা বেশি করতে হবে। ফলে মন মানসিকতার উপর এর একটা ছোট্ট হলেও অল্প হলেও প্রভাব আসবে, মানে মনটা একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, অনেক বেশি কাজ করতে হচ্ছে, অনেক বেশি মানে মানসিক স্ট্রেস নিতে হচ্ছে। যারা ধরুন ব্রেন ওয়ার্ক করে, এদের দিক থেকেও মানসিক স্ট্রেস কিন্তু আসার জায়গা আছে। মাঝে মাঝে শনি সেই জায়গাটা দেওয়ার চেষ্টা করবে। ফলে সেই জায়গাটা কিন্তু যদি আপনারা চান তাহলে কিন্তু সেটাকে খুব ক্যাজুয়ালি নিতে পারেন। এটা সময়ের সঙ্গে শনি বকরি আছে তৃতীয়ভাবে, অবশ্যই সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু কাজের চাপ বাড়বে, কাজের প্রেশার বাড়বে। এই জায়গাটা কিন্তু আপনাদের মেনে নিতে হবে। সব সময় সব কিছু আপনাদের অনুকূলেই হবে এটা কিন্তু নয়। ফলে পরিস্থিতি পরিবেশ বুঝে কিন্তু আপনাদের মন মানসিকতাকেও তৈরি রাখতে হবে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান, এই জায়গাগুলো মোটামুটি পড়াশোনায় একটু মনোযোগিতার অভাব দেখতে পাচ্ছি, কেননা রাহু মতো গ্রহ বসে আছে চতুর্থভাবে। ফলে চেষ্টা করলে ভালো ফল হবে, এমন না যে কোনো বড় প্রবলেম শিক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, কিন্তু একটু বন্ধুবান্ধব করা, একটু এন্টারটেনমেন্টের দিকে ঝোঁক, ঘোরাঘুরি, এইসব কারণে কিন্তু পড়াশোনায় একটু গাফিলতি ধনুরাশির অলরেডি হচ্ছে, এমন না যে এই মাসেই হচ্ছে, অনেক দিন ধরেই কিন্তু একটু গাফিলতি দেখতে পাচ্ছি ধনুরাশি। কেয়ারফুল থাকার চেষ্টা করতে হবে, সময় মতো পড়ে নিতে হবে। মানে পড়াটা যখন করব আমি মন দিয়ে করে নেবো, ব্যাস, তারপরে আমি ঘুরি ফিরি যা করি, এই জায়গাটা কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে মনে রাখার দরকার আছে। পড়ার সময় পড়া, বাদ বাকি সব সময় সব কিছু করা। ফলে সেই জায়গাটা খেয়াল রাখলে বৃহস্পতির অবস্থান আপনাদের কিন্তু সফলতাই দেবে। মাতৃস্থানের দিক থেকে মায়ের সঙ্গে কোথাও একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হতে পারে, মায়ের জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা থাকছে। ফলে মায়ের শারীরিক দিক থেকে কিছু খরচ বাড়তে পারে, কিন্তু মায়ের থেকে আপনাদের কিছু ফিনান্সিয়াল গেইন হওয়ার মাস দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো পাবেন। পাশাপাশি আপনাদের বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো লোন আপনারা পেয়ে যেতে পারেন। যারা বাড়ি গাড়ি নিতে চাইছেন, পুজোর মধ্যে অনেকের শখ থাকেই বাড়ি গাড়ি নেব, তারা কিন্তু বাড়ি গাড়ির সংক্রান্ত লোন যদি আপনাদের করার থাকে সেটা আপনারা পেয়ে যাবেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। বন্ধুদের সঙ্গে এই মাসটা যথেষ্ট এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে কাটবে। ছোটোখাটো ব্যাপারে কারোর সঙ্গে আর্গুমেন্টে জড়াবেন না, আর্গুমেন্টে জড়ালে কিন্তু একটু ভুল বোঝাবুঝি হওয়ার জায়গাও বন্ধুদের সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে, তাই সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে মাসটা কিন্তু ভালো। দেখুন, পঞ্চমপতি সপ্তমভাবে অবস্থান থাকছে 20 তারিখ পর্যন্ত। ফলে প্রেম বিবাহের কথা যারা পাকা করতে চায় পুজোর মধ্যে, এরকম একটা যোগ কিন্তু থাকছে। ফলে কিছু হলেও প্রেম বিবাহের কথা পাকা করার জন্য অনুকূল টাইম। প্রেমের দিক থেকে যে খুব একটা প্রবলেমেটিক যাবে সেটা দেখতে পাওয়া যাচ্ছে না, মোটামুটি এন্টারটেনমেন্টপূর্ণ যাবে, ঘোরাঘুরি বাড়বে, সেই জায়গাগুলো থাকছে। সন্তানের দিক থেকেও মাসটা কিন্তু ভালো যাবে। সন্তানের বিশেষ কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, এডুকেশনে বলুন বা পড়াশোনার দিক থেকে কোনো সমস্যা সন্তান ভাগ্যের দিক থেকে নেই, সেদিক থেকে শুভফল পাবেন। যারা ব্যক্তিগত পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে অবশ্যই মাসটা যথেষ্ট আর্থিক লাভদায়ক যাবে। আর্থিক দিক থেকে কিন্তু অবশ্যই সেই জায়গাটা ভালো। যারা ধরুন ফ্যাশন ডিজাইনার আছে, যারা জিম চালায়, স্পা চালায়, যাদের দিক থেকে মাসটা ভালো যাবে। যারা পার্সোনাল চেম্বার করে, লয়ার আছে, ডাক্তার আছে, এদের যারা পার্সোনাল চেম্বার করে, যারা পার্সোনাল কাজের সঙ্গে যুক্ত আছে, সব পেশার সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই মাসটা আর্থিক লাভদায়ক যাবে। সেই জায়গাগুলো কিন্তু ভালো, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এই মাসে তাদের বিশেষ লাভ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, কারণ পঞ্চমভাবে দৃষ্টি শুক্রের হয়ে থাকছে। বিশেষ করে 13 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট। বিশেষ করে যারা শিল্পী আছে, যারা গায়ক গায়িকা আছে, যারা ধরুন
আর্টিস্ট আছে, সেই দিক থেকে আপনাদের 13 তারিখ পর্যন্ত সময়টা যথেষ্ট আর্থিক লাভ। যদি কোনো দেখা যায় যে আর্থিক লেনদেনের ব্যাপার থাকছে, কোনো প্রোগ্রাম আছে আপনাদের, সেটা করতে হচ্ছে, তাহলে ডিলটা কিন্তু 13 তারিখের ভেতরে করে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু দেখবেন সেই জায়গাটা অনেকটা পজিটিভলি আপনারা ফিনান্সিয়াল দিক থেকে সাপোর্ট পাবেন। সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে, কেন শুক্র আবার চলে যাচ্ছে দ্বাদশের 13 তারিখে পরে, ফলে সেখানে আবার আপনাদের কিন্তু কোনো দূর যাত্রা করার সম্ভাবনা বাড়বে। সেই জায়গাটা কিন্তু বিশেষ করে যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে, পুজোর মধ্যে ম্যাক্সিমাম শিল্পী আর্টিস্টদের অনেক প্রোগ্রাম থাকে, দিল্লি, বোম্বে, যে যেখানে থাকে, দূরে যায়, বিদেশ যায় প্রোগ্রাম করতে, তাদের দিক থেকে কিন্তু আমার মনে হয় পুজোটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখলে ভালো ফল পাবেন। রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে দেখুন শারীরিক দিক থেকে একটু সমস্যা হচ্ছে, একটু শরীরে কিন্তু মেদ বেড়ে যাওয়ার জন্য বা ওয়েট বেড়ে যাওয়ার জন্য কিন্তু সমস্যা বাড়ার সম্ভাবনা ধনুরাশি দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাটা খেয়াল রাখবেন এবং অবশ্যই শারীরিক দিক থেকে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সংযত হবে। তৈলাক্ত খাবার খাবেন না, স্পাইসি ফুড, ফাস্ট ফুড, বাইরে গেলেন খাওয়া আরম্ভ করে দিলেন, এইরকম করবেন না, তাহলে কিন্তু পেটের সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। থাইরয়েডের প্রবলেম, কিছু গলার প্রবলেম কিন্তু হওয়ার মতো জায়গা আছে, সে খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ঠিক থাকবেন, না তো শরীর নিয়ে একটু ভোগান্তি আছে। আর কর্মস্থানে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। কর্মে যদি ইন্টারভিউ থাকে, প্রতিযোগিতা থাকে, সেখানেও ভালো। যারা রেন্টাল পরিবর্তন করতে চাইছেন পুজোর মধ্যে, তাদের দিক থেকেও ভালো ফল পাবেন। শত্রুর দিক থেকে এই মাসে কোনো ভয়ের কারণ নেই। কোনো আইনি ঝামেলা থাকলে সেখান থেকেও কিন্তু বড়সড় সমস্যা কিন্তু হবে না। যদিও এই মুহূর্তে হয়তো কোর্ট কেস মিটে যাবে না এই মাসে, সেরকম জায়গাটা খুব একটা নেই, কিন্তু বড়সড় সমস্যা হওয়ার মতো জায়গাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। হায়ার অথরিটির সাপোর্ট কিন্তু আপনারা সবসময় পাচ্ছেন এই মাসে, সেই দিক থেকে ভালো ফল কিন্তু কর্মস্থানেই বলুন, ব্যক্তিগত জীবনেই বলুন, আপনারা পেয়ে যাবেন। সেরকম বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রথম 10 তারিখ পর্যন্ত সময়টা একটুখানি আপনাদের কিন্তু পার্টনারের সঙ্গে কোথাও আর্গুমেন্ট হতে পারে, ছোটোখাটো ব্যাপার নিয়ে একটু কথা কাটাকাটি, এই জায়গাটা কিন্তু এরকম হওয়ার জায়গা আছে প্রথম মানে অক্টোবর মাসের 10 তারিখ পর্যন্ত। তারপরে দেখবেন পরিস্থিতি হট করে পজিটিভ হয়ে গেল। ফলে 10 তারিখ পর্যন্ত পার্টনারের সঙ্গে কোনো রকম আর্গুমেন্টে জড়াবেন না। ছোটোখাটো ব্যাপারে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, কারণ দেখুন একদিকে আপনাদের সপ্তমভাবে মঙ্গলের অবস্থান এবং সপ্তমপতি দশমে আছে। ফলে পারিবারিক কারণেই হোক, ব্যক্তিগত কারণেই হোক, একটু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, কথা কাটাকাটি হওয়ার জায়গা আছে। একটুখানি বুঝে চলবেন। 10 তারিখের পরেই পরিস্থিতি অনেকটাই আপনাদের ফেভারে চলে আসবে। ফলে এটা কোনো বড় সমস্যা না, সামান্য একটু সমস্যা, কিন্তু সেই জায়গাটা একটু অ্যাওয়ার্ড থাকলে আপনাদের জন্য ভালো ফল দেবে। কিন্তু বিবাহিত জীবনে বড় কোনো সমস্যা হওয়ার মতো জায়গা নেই, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, কোনো সুদূর পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। দুজন বসে আলোচনা করবেন, যাই করবেন এই মুহূর্তে যদি আপনারা বিশেষ করে পার্টনারের সঙ্গে বসে আলোচনা করেন, তাহলে কিন্তু একটা সমস্যার সমাধান, যে কোনো সমস্যার সমাধান আপনারা বের করতে পারবেন। কিন্তু যদি দুজনের মতের অমিল করে ফেলেন, তাহলে কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না। তাই চেষ্টা করুন যাতে দুজন বসে আলোচনা করে যে কোনো সমস্যার সমাধান করা যায়, সেই জায়গাটা আপনাদের জন্য ভালো। মাথা গরম করবেন না। সপ্তমভাবে মঙ্গল বসে আছে, পার্টনারের মাথা গরম হয়ে গেল, আপনার মাথা গরম হয়ে গেল, সেই জায়গাটা করতে যাবেন না, তাহলে কিন্তু একটু সমস্যা। 20 তারিখের পরে মঙ্গলের গোচর হয়ে যাচ্ছে, ফলে সেই জায়গাটা পরিস্থিতির মধ্যে চেঞ্জ আসবে। যদিও অষ্টমভাবে মঙ্গল, সেখানেও কিন্তু একটু মাথা গরম হতে পারে আপনার, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। তাহলে মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, তাহলে কিন্তু সব কাজে ভালো ফল পাবেন। মঙ্গলের উপস্থিতি এই মাসে কিন্তু আপনাদের একটু মাথা গরম করে দিতে পারে। যে কোনো কাজে হঠাৎ করে মাথা গরম হয়ে যাচ্ছে, কারো কথা কেউ হয়তো বললো, সেটা হয়তো আপনি রিয়্যাক্ট করে ফেললেন, এই জায়গাটা কিন্তু করতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, আপনার বিপক্ষে যেতে পারে। সেই জায়গাটা কিন্তু বুঝে শুনে কথা বলবেন, ঠান্ডা মাথায় থাকবেন, কোনো পরিস্থিতি আপনার বিপক্ষে যাবে না, এটুকু আমি কথা দিতে পারি। ব্যবসার দিক থেকে মাসটা ভালো, সেই জায়গাটা কোনো বিশেষ বাধা নেই। পুজোর সিজন সব ব্যবসায় কম বেশি ভালো চলে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু 10 তারিখের পরে 11 তারিখ থেকে আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম দিকে ব্যবসা তো পুজোর সিজনে অটোমেটিক সব ব্যবসাগুলোই ভালো চলে, সেটা নিয়ে কথা নেই। কিন্তু তারপরেও 11 তারিখে যেহেতু সপ্তমপতি একাদশে গোচর হচ্ছে শুক্রের ঘরে, আপনারা যে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন সেই জায়গাটা কিন্তু কিছু জমিয়ে নিতে পারবেন। মানে কিছু আর্থিক যে সেভিংস, কিছু সঞ্চয় করা, সেটা কিন্তু আপনারা এই মাসটা ব্যবসা আপনাদের যথেষ্ট ভালো যাবে। ব্যবসা নিয়ে বিশেষ বাধা দেখতে পাচ্ছি না, কেন সপ্তমপতি উচ্চস্থ হয়ে বসে আছে, সেই জায়গা থেকে ভালো। হ্যাঁ, পার্টনারের যদি দেখা যায় কোনো কর্মের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট কিন্তু এই মাসে হঠাৎ করে আসতে পারে, যেটা হয়তো কোনো প্রমোশন হয়ে যাওয়া, হয়তো দীর্ঘদিন আটকে আছে সেরকম প্রমোশন হয়ে যাওয়া, সেই জায়গাটা দেখতে পারবেন। ব্যবসার দিক থেকে যথেষ্ট লাভ দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। একদিকে সপ্তমপতি উচ্চস্থ হয়ে কন্যা রাশিতে বসে আছে, ফলে ব্যবসায় কিন্তু যথেষ্ট লাভ মুনাফা দেখতে পারবেন। বিশেষ করে 10 তারিখ পর্যন্ত ব্যবসা নিয়ে কোনো সমস্যা হওয়ার জায়গা দেখতে পাচ্ছি না। যে পেশার সঙ্গে যুক্ত আছেন, জানবেন ধনুরাশির এই মুহূর্তে ব্যবসা নিয়ে কোনো সমস্যা নেই। এবং তার পাশে যখনই আপনাদের একাদশভাবে গোচর করে যাবে,
10 তারিখের পরে, তখন ব্যবসার জায়গা থেকে কিছু আর্থিক মুনাফা কিন্তু আপনারা তুলে নিতে পারবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ব্যবসার দিক থেকেও লাভদায়ক মাস প্রমাণিত হবে। যে ব্যবসায়ী করুন না কেন, যেভাবেই করুন না কেন, এই মাসটা কিন্তু আপনাদের ফেভারে থাকছে, সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ভাগ্যবতীর দশমভাবে অবস্থান, ফলে হায়ার এডুকেশন যারা করছে তাদের কোনো নতুন জব অপরচুনিটি আসতে পারে। যারা ধরুন মেডিকেল নিয়ে পড়ছে বা ইঞ্জিনিয়ারিং করছে তাদের কোনো নতুন সুযোগ আসতে পারে। যারা MBA করছে তাদের কোনো জব অপরচুনিটি আসতে পারে, এরকম একটা জায়গা কিন্তু আছে। সরকারি ডিপার্টমেন্টে ভাগ্যের স্বাদ কিন্তু আপনার সরকারি চাকরির ক্ষেত্রে ভাগ্যের স্বাদ পেতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো। কেননা 16 তারিখ পর্যন্ত রবি আপনাদের দশমভাবে বসে থাকছে ভাগ্যপতি। ভাগ্যের স্বাদ তো পাচ্ছেনই, কিন্তু হায়ার অথরিটির সঙ্গে যারা অলরেডি কর্মের সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু হায়ার অথরিটির সঙ্গে ছোটোখাটো আর্গুমেন্ট যদি তৈরি হয়, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু মাথা ঠান্ডা রাখতে হবে 17 তারিখ পর্যন্ত। সেই জায়গাটা কিন্তু আপনাদের মাইন্ডে রাখতে হবে। একটু প্রেশার থাকবে, কাজের চাপ থাকবে, যদিও কাজের দিক থেকে কোনো বাধা দেখতে পাচ্ছি না। কাজে হঠাৎ নতুন কর্ম প্রাপ্তির জন্য এই মাসটা অতীব ভালো ফল দেবে। যারা কর্ম খুঁজছে, কর্মহীন অবস্থায়, তাদের দিক থেকে আমার মনে হয় বুধের সক্ষেত্রী হওয়াটা আপনাদের নতুন কর্মের যোগাযোগ এনে দেয়। পাশাপাশি যারা ধরুন কর্মের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে নতুন অপরচুনিটি আসা, কোনো কর্মস্থানে পরিবর্তন হওয়া, এই জায়গাগুলো হতে পারে। যারা পরিবর্তন করতে চাইছেন না তারা ব্যাপারটাকে অ্যালুপ করে যাবেন, তাহলে কিন্তু বড় সমস্যা হবে না। কয়েকটা দিনের ব্যাপার, পরিস্থিতি গ্রহগুলো খুব দ্রুত পরিবর্তন করে ফেলবে। ফলে 10 তারিখ পর্যন্ত বুধ থাকছে সেখানে দশমভাবে। ফলে চেষ্টা করুন 10 তারিখের মধ্যে যদি কোনো ইন্টারভিউ থাকে, কেন বৃহস্পতির দৃষ্টিও পড়ে আছে, কর্মে উন্নতি, কর্মে প্রমোশন, কর্মের দিক থেকে ওভারঅল মাসটা কিন্তু ভালো যাবে। সেই দিক থেকে ভালো দেখতে পাচ্ছি। যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন, সে প্রাইভেট সেক্টরই হোক, MNC হোক বা সরকারি কর্মচারী হোক, আপনাদের জন্য কিন্তু অবশ্যই মাসটা ভালো যাবে। কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি, কোনো সম্মান প্রাপ্তি আপনাদের হয়ে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেদিক থেকে ভালো ফল পাবেন। একাদশে একাধিক গ্রহের সন্নিবেশ। প্রথম দেখুন 13 তারিখ পর্যন্ত শুক্র আপনাদের একাদশভাবে থাকছে। এই সময়টা মনের কোনো ইচ্ছা পূরণ, শখ শৌখিনতা পূরণ, কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, এভরিথিং ইজ পসিবল। সেই দিক থেকে কিন্তু অবশ্যই যে সময়টা আপনাদের যথেষ্ট ভালো যাবে। ফলে 13 তারিখের মধ্যে মনে কোনো ইচ্ছা বা থাকে যে এই জিনিসটা আমি করবো বা এই জিনিসটা কিনবো, তাহলে 13 তারিখের মধ্যে কিনুন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। কারণ তারপরে আপনাদের দ্বাদশে শুক্র চলে যাবে। ফলে 13 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের শুক্র সক্ষেত্রী থাকার জন্য অনেক দিক থেকেই আচমকা কিছু অর্থ প্রাপ্তি করিয়ে দিতে পারে। পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি, হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হয়ে যেতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে আপনারা ভালো ফল পাবেন। মনের কোনো ইচ্ছা পূরণ, সন্তানের দিক থেকে কোনো মনের ইচ্ছা পূরণ আপনাদের হতে পারে। সন্তানের জন্য কিন্তু আপনারা যথেষ্ট সাপোর্ট, আপনারা যথেষ্ট পজিটিভলি দিতে পারবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে প্রেমের দিক থেকে বলুন, সন্তানের দিক থেকে বলুন, আপনাদের কিন্তু শুক্রের অবস্থান, বুধের অবস্থান একাদশে, কর্মের দিক থেকে বলুন, ব্যবসার দিক থেকে বলুন, ওভারঅল কিন্তু আপনাদের মাসটা ভালো যাবে। হ্যাঁ, মাসের সেকেন্ড হাফটা আপনাদের খরচের প্রবণতাও পাশাপাশি একটু বাড়বে, যেহেতু শুক্রের মতো গ্রহ চলে যাচ্ছে। আবার সেখানেও কিছু প্রয়োজনীয় খরচ আপনাদের হতে দেখা যাচ্ছে। অপ্রয়োজনীয় একেবারেই হবে না, কিন্তু প্রয়োজনের খরচটা একটু বেশি হতে পারে, যেহেতু শুক্রের মতো গ্রহ। মানে ধরেন একটা জিনিস কিনতে গেলেন, সেটা কিনতে গিয়ে 2-3টে জিনিস কিনে আনলেন, বা যে জিনিসটা আপনি এস্টিমেট করে গেলেন না আমি এটা 10,000 টাকায় কিনবো, সেটা আপনি 30,000 টাকা দিয়ে কিনে আনলেন। এই রকম ব্যাপারটা কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন, না তো খরচটা বেড়ে যেতে পারে। তাহলে কিন্তু আপনাদের এই মাসটা যথেষ্ট ভালো যাবে। ধনুরাশির জন্য আমি প্রথম ধনুরাশি দিয়ে আলোচনা করছি, তাই এই মাসের অক্টোবর মাসটা, তাই অবশ্যই লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো করবেন না। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো নমস্কার।